ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের 6 থেকে 9 বছরের বাচ্চার জামা কাটিং এবং সেলাই করে দেখাবো। তো জামাটি এই ডিজাইনে আমরা বুকে কুচি দিয়ে তৈরি করব। এর জন্য আমি কালো কাপড় নিয়েছি 20 ইঞ্চি বা 10 গিরা পরিমাণ এবং প্রিন্টের কাপড়টা নিয়েছি 2 গজ পরিমাণ। তো আপনারা যখনই বাচ্চাদের 5 বছর বাচ্চাদের পর্যন্ত কাপড়টা লম্বা ভাঁজে হাফ বডি আসবে, কিন্তু যখনই আপনাদের 6 বছরের বাচ্চা থেকে শুরু হবে তখন এইভাবে পাতাল করে ভাঁজ দিতে হবে এবং বডির সাথে এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিতে হবে। তো এইভাবে কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি, বন্ধ সাইড নিচে থেকে খোলা সাইড বাইরের দিকে। তো দেখুন এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ গলার চওড়া নিচ্ছি এবং গলার লম্বা নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ এবং পিছন গলার জন্য আমি 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি গোল গলার শেপ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর যেহেতু আমি হাতা লাগাবো না সেই জন্য কাট দিয়ে দিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ এবং আরমহল নিয়ে নিচ্ছি 32 বডির জন্য 5.5 ইঞ্চি পরিমাণ। তো আপনারা 30-এর নিচে হলে 5 ইঞ্চি পরিমাণ দিয়ে নেবেন। তারপর দেখুন এখান থেকে আমি হাফ বডির মাপ নেব 4 32, সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি দিয়ে এইভাবে আরমহলের একটি দাগ টেনে দেব। তারপর আমরা হাফ বডির ঝুলটা নিয়ে নেব। তো এখানে ঝুলের মাপ আমাদের 12 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে টোটাল আমি 13 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। এরপর কোমরের মাপ নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি। বাচ্চাদের ক্ষেত্রে হাফ ইঞ্চি কমিয়ে নেবেন, বড়দের ক্ষেত্রে কিন্তু আমরা 1 ইঞ্চি পরিমাণ কমিয়ে নিই। এবার আমরা এই দাগ অনুযায়ী এটিকে কেটে নিব। তো এবার আমরা পিছন পাটটা বের করে সামনের গলাটি কেটে নিব। তো এবার আমরা প্রিন্টের কাপড়টাকে নিয়ে নিব। প্রিন্টের কাপড়টাকে নেওয়ার পর প্রথমে পাইপিনের কাপড়টা কেটে নিব। তো পাইপিনের জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি গলা এবং আরমহলের জন্য। তো এখানে 32 টুকরো 64 দুই ভাঁজে আপনাদের দুইবার কাপড়টা কেটে নিতে হবে। 2 হাত বরের কাপড়, এখানে 16 ইঞ্চি করে এটার 2 ভাঁজ করলে হবে আর কি, 32 ইঞ্চি রয়েছে টোটালে। এবার আমি কুচির জন্য 7 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। তো আমি পিছনে কুচি দিব না, তো 7 ইঞ্চি করে কুচির জন্য নিচ্ছি, এটি 5 ইঞ্চি পরিমাণ টিকবে। তো দেখুন এইভাবে 7 ইঞ্চি করে আমরা কুচির জন্য নিয়ে নিব। তো আমি এখানে 64 ইঞ্চি নিয়ে নিয়েছি। আপনারা যদি পিছনেও কুচি দিতে চান সেক্ষেত্রে এই কাপড়টা 3 পার্টে নিতে হবে ঘেরটা, তাহলে পুরো পিছনটাও কুচি হবে 3 বার, কিন্তু আমি এখানে 2 পার্টে 2 পার্ট কাপড় নিয়ে নিয়েছি। তো দেখুন এবার আমি বাকি যে কাপড়টা সেটাকে 2 ভাঁজ করে নিব। তো এখানে ফ্রক হাফ বডির জন্য 12 ইঞ্চি এবং এখানে ঝুল নেব আমরা 26 ইঞ্চি পরিমাণ। তো এর জন্য এখানে আমি উপর নিচ সেলাইয়ের জন্য এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে টোটাল 28 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। তো এই কাপড়টাকে আমরা জাস্ট কুচি দিব, তাহলে কমপ্লিট। তো চলুন সেলাইয়ে যাওয়া যাক। তো এবার দেখুন আমি প্রথমে কুচির কাপড়গুলোকে এভাবে জোড়া দিয়ে নিব 2 সোজা দিকে একদিকে রেখে এবং কুচির কাপড়ের 2 দিকে আমি এইভাবে চিকন করে ভাঁজ করে সেলাই দিয়ে দিব। তো বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। ছোট বাচ্চাদের জামা থেকে শুরু করে বড়দের বিভিন্ন ডিজাইনের জামা সকল কিছুর ভিডিওই আমার চ্যানেলে রয়েছে। এছাড়াও ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব। তো দেখুন এখানে আমি কুচির কাপড়টাকে সেলাই দিয়ে নিলাম। এবার হাফ ইঞ্চি পর পর করে এটিকে কুচি নিয়ে দেবো। তো দেখুন হাফ ইঞ্চি যেন ফাঁকা থাকে এইভাবে দিয়ে আমি এখানে কুচিটি দিয়ে নিচ্ছি। তো আবারও বলছি, আপনারা যদি পুরো পিছনের ঘেরটাও কুচি দিতে চান 3 পার্টে কাপড় কাটতে হবে। তো আমি জাস্ট সামনেই কুচি দিয়েছি, এর জন্য 2 পার্টে 64 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি এবং হাফ ইঞ্চি পরিমাণ সরিয়ে সরিয়ে এখানে কুচিটি দিয়ে যাচ্ছি। তো দেখুন যেহেতু পাকা মুড়ি রয়েছে এই জন্য আমি এখানে সেলাই দিলাম না। এবার আমি পিছন গলায় 2 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি এবং আরমহল থেকে বেঁচে যাওয়া একটি কাপড় নিয়ে নিয়েছি, এটার 3 পাশে সেলাই দিয়ে নিচ্ছি। এইভাবে আমি 3 দিকে সেলাই দিয়ে নিয়েছি। তো এরপর 2 সোজা দিকে একদিকে করে সাইড ঘেঁষে এখানে আমি সেলাই দিব। তো দেখুন এইভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। এবার মিডল বরাবর কেটে নিয়ে এটিকে উল্টিয়ে নিব, পরে এর উপরে আমরা চাপ সেলাই দিয়ে নিব। তো এবার 2 সোজা দিকে একদিকে রেখে আমি কাজ সেলাই দিচ্ছি। সেলাইয়ের সময় সবসময় মনে রাখবেন 2 সোজা দিকে একদিকে রাখতে হবে। তো দেখুন আমি এখানে কাঁধে পাইপিনটি লাগিয়ে নিয়েছি 2 উল্টা দিকে একদিকে করে, তারপর সোজা দিকে করে নিয়ে এভাবে যতটুকু চড়া বা চিকন পাইপিন রাখতে চান ততটুকু পরিমাণ দিয়ে এভাবে ভাঁজ করে সেলাইটা ঢেকে সেলাই দিয়ে দিবেন। তো আমি আপনাদের আরমহলে পাইপিনটি লাগিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমি যেটি করব প্রথমে
জামার কাপড়টি এবং পাইপিনের কাপড়টি দুটাকেই উল্টা দিকে করে নেব। তারপর সাইড ঘেঁষে ঘেঁষে এইভাবে সেলাই দেব। তো অবশ্যই মনে রাখতে হবে দুটাকেই উল্টা দিকে উপরের দিকটা আমি রেখেছি। রাখার পর দেখুন এইভাবে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। সেমভাবে দুই আর্মহোলেও দিয়ে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি গলাটি তৈরি করে নিয়েছি। তো দেখুন এইভাবে আমি প্রথমে উল্টা দিকে সেলাই দিয়েছি, দেওয়ার পর সোজা দিকে করে নিয়ে এইভাবে চিকন করে ভাঁজ করে ঠিক গলায় যেমন পরিমাণ দিয়েছি ঠিক এখানেও তেমন করে আমি আর্মহোলেও পাইপিংটি লাগিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমরা পাইপিংটি সেলাই করে দিব। তো বাচ্চাদের জামার ক্ষেত্রে একটু চওড়া পাইপিং দিলে অনেক সুন্দর লাগে। তো এইভাবে চওড়া করেই পাইপিংটি দিয়ে নিব। নেওয়ার পর আমি দেখুন মিডল বরাবর একটি দাগ দিয়ে নেব। নেওয়ার পর আমি 3 ইঞ্চিতে চতুর্দিকে দাগ দেব। তো দেখুন দুই আর্মহোল থেকে এইভাবে 3 ইঞ্চি বরাবর দাগটি দিয়ে নিব। তো এই পাশেও 3 ইঞ্চিতে দাগ দিব। দেওয়ার পর আমাদের এখানেও দেখুন আমরা 3 ইঞ্চিতে দাগ দেবো। তো আপনারা যদি পিছনে কুচি লাগান সেক্ষেত্রে এইভাবে পুরোটাই দাগ দিয়ে নেবেন। তো আমি কিন্তু পিছনে কুচি দিব না, আপনাদের বোঝানোর জন্য শুধু দেখিয়ে দিলাম। এবার আমরা কুচির কাপড়টাকে ভাঁজ করে মিডলে এইভাবে চিহ্নিত করে নিয়েছি। নেওয়ার পর মিডলের সাথে মিডল বসিয়ে দেখুন আমি এবার এক সাইড থেকে প্রথমে সেলাই দিব। তো যে সেলাইটা রয়েছে তার উপর দিয়ে আমরা এইভাবে কুচিটাকে বসিয়ে সেলাই দিব চকের দাগ বরাবর, অর্থাৎ ওই 3 ইঞ্চিতে। দেওয়ার পর দেখুন আমরা এখানে মেপে নেব। দেখতে হবে যে দুই দিকে যেন 5 ইঞ্চি হয়, ভাঁজ করে 2.5 ইঞ্চি। তো এবার এটিকে ঘুরিয়ে আবার আমি দেখুন এর উপর দিয়ে চাপ সেলাইটি দিয়ে নিব। তো বড় বাচ্চাদের ক্ষেত্রে 2.5 ইঞ্চি, 5 বছরের বাচ্চাদের নিচে হলে আপনারা নেবেন 2 ইঞ্চি পরিমাণ এই ঘেরটা, মানে হাতার এই ঘেরটা। তো দেখুন আমি এটিকে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর আপনাদের দেখে দিই এখানে 2.5 ইঞ্চি পরিমাণ রয়েছে। তো 2.5 ইঞ্চি থেকে একটু কম বেশি হলেও চলবে। তো 2.5 ইঞ্চি পরিমাণ প্রায় আমাদের এখানে রয়েছে। তো এই যে আমাদের জামার যে পার্টটার লুক ঠিক এরকম। তো এবার আমরা কুচি লাগাবো। তো কুচির একটি সহজ পদ্ধতি আপনাদের আমি এখন দেখিয়ে দিব। তো এর জন্য জামা কাপড়টাকে ভাঁজ করে প্রথমে একটি কোণা কেটে নিয়েছি, এরপর আবার একটি ভাঁজ করে আবার একটি কোণা কেটে নিয়েছি। এবার কুচির কাপড়টাকেও এইভাবে 3টি কোণা কেটে নিয়েছি। তো একটা কোণার সাথে একটা কোণা মিলে এইভাবে আমরা কুচি দিয়ে যাব। তো দেখুন এভাবে কুচি দিলে আপনারা যে কোনো জামায় অনেক সুন্দর ফিনিশিংয়ের সাথে কুচি মেলাতে পারবেন। তো দুই সোজা দিক একদিকে রেখে এইভাবে আমি কুচি দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আবারও বলছি, সেলাইয়ের নতুন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো ধরনের সেলাই শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব। ছোট থেকে বড়দের পোশাক আসলে ফিডব্যাক না পেলে ভিডিও করার আগ্রহই কমে যায়। তো আপনারা ঠিক কী ধরনের ড্রেস চাচ্ছেন অবশ্যই জানাবেন। আর ব্লাউজ, সাধারণ ব্লাউজ, প্যাকেটিং ব্লাউজ, জর্জেট থ্রি পিস, বিশাল থ্রি পিস সকল কিছুর ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আশা করি যে কোনো ধরনের ব্লাউজ আপনারা দেখার পর তৈরি করতে পারবেন। তো দেখুন এইভাবে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি হাফ বডির উপরে। তো দুই পাশেই আমি হাফ বডির উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবার দুই সোজা দিক একদিকে রেখে, অর্থাৎ দুই সোজা দিক ভিতরে রেখে আমরা দুই পাশে সেলাই দিয়ে নিয়েছি। তো দুই পাশে আমরা বডিতে এইভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি, ডবল সেলাই দিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো এইভাবে ভাঁজ করে 2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নিচে আমি চওড়া করে পার্টটি সেলাই করছি। তো প্লিজ বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এইভাবে আমি তৈরি করার পর এই যে আমার জামার ফিনিশিং লুক। ধন্যবাদ।